আসসালামু আলাইকুম সবাইকে। সাজেক ভ্যালির সবচেয়ে উঁচুতে অবস্থিত রহস্যময় এবং সুন্দর স্থান কংলাক পাহাড়। মেঘের রাজ্যের ঠিক ছাদ ছুঁতে আজ আমি যাচ্ছি কংলাক পাহাড়ের চূড়ায়। তবে আজকের যাত্রাটা আমার জন্য একটু অন্যরকম এবং বিশেষ, কারণ আমার সাথে রয়েছে আমার জীবনসঙ্গী এবং আমাদের ছোট্ট রাইয়ানা। প্রায় 1800 ফুট উঁচুতে এই পাহাড়ে ওঠার রোমাঞ্চ আজ আমরা পরিবার সহ উপভোগ করছি। আপনারাও চলুন আমার সাথে। 4 বছরের বাচ্চাকে কোলে নিয়ে কিংবা হাত ধরে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে উপরে ওঠা বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। পাহাড়ি চড়াই পথে হাঁটার সময় মেয়ের কৌতূহল আর চারপাশের সবুজ পাহাড়ের রূপ আমাদের সব ক্লান্তি নিমিষে দূর করে দিচ্ছে। মাথার উপর তোলার মতো ভেসে বেড়ানো মেঘ ছুঁয়ে যাওয়ার আনন্দই আলাদা। স্থানীয় লোকজনের সাথে মেয়ের টুকটাক হাসি মুখের আলাপ পথটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। আর আমার মেয়ে একবারও বায়না ধরেনি কুলে ওঠার জন্য। চলুন পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আমরা এই পাহাড়ের ইতিহাস জেনে নিই। এই কংলাক পাহাড়ের পেছনের ইতিহাস বেশ সমৃদ্ধ। সাজেকে বসবাসরত আদিবাসী পাহাড়ি সম্প্রদায়, বিশেষ করে লুসাই উপজাতি মানুষের কাছে এই পাহাড়ের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব অনেক বেশি। স্থানীয় লুসাই ভাষায় এই পাহাড় একসময় তাদের গোত্রপ্রধান বা কংলাক হেডম্যানের নাম অনুসারে পরিচিত ছিল। ঐতিহাসিকভাবে কংলাক পাহাড় সাজেকের প্রাচীনতম জনবসতিগুলোর একটি, যেখানে লুসাই সম্প্রদায়ের মানুষেরা তাদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে যুগের পর যুগ ধরে বসবাস করে আসছেন। এখানে মূলত লুসাই এবং ত্রিপুরা জাতির মানুষেরা বাস করেন। তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি এই পাহাড়ের ইতিহাসের মূল ভিত্তি। এখানকার মানুষের প্রধান পেশা ঝুম চাষ, এছাড়া তারা হলুদ, আদা ও কমলা চাষ করেন। 2010 সালের দিকে সড়ক যোগাযোগের উন্নতির ফলে সাজেকে পর্যটন শুরু হয়। এরপর ধীরে ধীরে কংলাক পাহাড় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আমার দেওয়া তথ্যগুলো ছোট ছোট ভুলও থাকতে পারে, কারণ আমি কোনো স্থানীয় লোকের কাছ থেকে এই তথ্যগুলো পাইনি। আমি গুগলে সার্চ করে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদেরকে জানিয়েছি। দেখতে দেখতে আমরা কংলাক পাহাড়ের চূড়ার খুব কাছাকাছি চলে এসেছি। অবশেষে সব বাধা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কংলাক পাহাড়ের একদম চূড়ায়। আমার ছোট্ট মেয়েটি মেঘের রাজ্যে এসে কি যে খুশি! এখান থেকে চারপাশের প্যানোরামিক ভিউ দেখলে মনে হয় যেন সত্যি সত্যি স্বর্গের কাছাকাছি দাঁড়িয়ে আছি। দূরে ভারত ও মিজোরামের পাহাড়গুলোর সীমান্ত রেখা অসাধারণ দেখায়। পরিবারকে সাথে নিয়ে সাজেকের এই স্মৃতি সারা জীবন মনে রাখার মতো ছিল। ফাইনালি আমরা কংলাক পাহাড়ের উপরে উঠে গিয়েছি। রায়ানা কোনো লাঠি বোর্ড দেয় নাই, সে একাই উঠে এসেছে। বলো, আমি লাঠি না ধরে উপরে উঠেছি, বলো। বলবো না কেন? আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে।